الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘর পবিত্র মসজিদ ঘর পবিত্র জুমার দিন পবিত্র দুরাকাত জুমার ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিনের ঘরে আমরা এসেছি সে মহান রবের দরবারে শুকর গুজার করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সেরা নবী সমস্ত নবীদের নবী বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরফে দুজা নূরে মদিনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটি মাস আমরা পেয়েছি, এই মাসটা হলো শাবান মাস। কি মাস বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে দিয়েছেন।
এই মাসের পরে যে মাস আসবে সেই মাসটা হলো রমজান মাস। কি মাস? মাহে রমজান মাস। শাবান মাসের পরে মাহে রমজান মাস। আরবিতে যে মাস, প্রথম যে মাস, সেই মাসটা হলো মহরম মাস। কি মাস? প্রত্যেকটা মাসেরই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা শব্দারই আল্লাহ কি গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। শাবান মাসের আজকের যে আলোচনা সেটা হলো স্বামী স্ত্রীর দায়িত্ব ও অধিকার। স্বামী স্ত্রীর দায়িত্ব অধিকার। একে অপরের প্রতি দায়িত্ব আছে না নাই? কথা বলেন, দায়িত্ব আছে না নাই? আমাদের প্রত্যেকেরই সবার প্রতি, আমাদের ছোট হোক বড় হোক, আমাদের দায়িত্ব আছে। আছে না নাই? এই দায়িত্বগুলো কি আমরা ঠিকভাবে পালন করতে পারি? সেটা পারিবারিক ভাবে হোক, অথবা সেটা রাষ্ট্রীয় ভাবে হোক, অথবা সেটা অর্থনৈতিক ভাবে হোক। ছেলে সন্তান, মা বাবা, আপনজন, প্রিয়জন, পরিজন, আমরা কেউই আমাদের পূর্ণাঙ্গ ভাবে আমরা কেউই দায়িত্ব ঠিক মতন পালন করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বামী স্ত্রীর দায়িত্ব অধিকার। একে অপরের প্রতি যেই ভালোবাসা, যেই সম্পৃক্ত, এটা দুজনের মধ্যে থাকার দরকার। আছে না নাই? আল্লাহর নবী কাছে একজন যুবক গেল। যুবক যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো অর্থনৈতিক নাই, কিন্তু আমার মনের কাছে খুব আশা হয়, স্বপ্ন জাগে যে আমি বিবাহ করব। আমি কি বিবাহ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের অনুমতি দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? অনুমতি। এখন এই যে বিবাহের অনুমতিটা দিলেন, আর যে ব্যক্তি বিবাহ করবে তার কর্মের, তার অর্থনৈতিক ভাবে তার স্ত্রীর প্রতি তার দায়িত্ব আছে না নাই? বলেন। স্বামী স্ত্রী একে অপরের জন্য জীবন পর্যন্ত দিয়ে শিকার হয়। ঠিক কিনা বলেন? যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি সেরকম যদি ভালোবাসা যদি থাকে, তাহলে একে অপরের জন্য তারা জীবন দিয়ে দেবে। আসলে এই দুইজন মানুষ কিন্তু রক্তের সাথে কেউই কি বন্ধন না, কেউ কিন্তু আপন রক্ত না। কিন্তু যেই দিন বিবাহ হয় আর যেদিন সংসার জীবন শুরু হয়ে যায়, এই জীবনে অনেক কিছু ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি, অনেক কিছু হয়। তারপরও একে অপরের জন্য পাগল। বলে ঠিক কিনা? এই মহব্বতটা, এই ভালোবাসাটা তৈরি করে দিলেন কে? আচ্ছা বলেন, এই যে নিষ্পেষ শাবান মাস, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটার কথা কেন বললেন? কেন স্বামী স্ত্রীর প্রতি একে অপরের দায়িত্ব, গুরুত্ব বোঝানো হয়েছে? একজন স্ত্রী যদি তার স্বামীর ভালোবাসে তা কিন্তু হবে না, স্বামীও তার স্ত্রীর কি ভালোবাসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর তার নির্দেশ বলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্যে থেকেই তোমাদের জন্য
জোড়া স্ত্রী বা স্বামী সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাবার ভিতরে আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আযওয়াজা, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে জোড়া জোড়াই সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া স্বামী বা স্ত্রী সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মমতা সৃষ্টি করেছেন, একে অপরের জন্য এই জন্য কি জীবন দিতে চায়। স্ত্রী যেটা স্বামীর জন্য যেটা পারবে অন্য কেউ সেটা পারবে না। একজন স্বামী তার স্ত্রীর জন্য যা পারবে আর কেউ এটা কি পারবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা, এত সম্পৃক্ত তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। নারীদের উপর পুরুষদের যেমন অধিকার আছে, নারীদের উপর কি? নারীদের উপর পুরুষদের যেমন অধিকার আছে, ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে পুরুষদের উপর। নারীদের এবং পুরুষদের রয়েছে তাদের উপর একটি মর্যাদা, একটি কি মর্যাদা। এই মর্যাদা, এই সম্মানটা কে দিলেন? আল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সবচাইতে বেশি যে বিভেদটা সৃষ্টি করে সেটা হলো সবচাইতে যে বড় সন্ত্রাস ডাকাত, সে হলো 1 নম্বর শয়তান। ঠিক কিনা বলেন? শয়তানের কাজ হচ্ছে স্বামী স্ত্রীদের মধ্যে কি ঝগড়া, গ্যান্দাম, ফ্যাসাদ, এটা হলো সে সব সময় চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষগণ স্ত্রীগণের সংরক্ষণ, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন এবং পুরুষগণ তাদের ধন ও সম্পদ ব্যয় করে। আমরা স্ত্রীদেরকে খাওয়াই, এটা স্ত্রীদের পিছনে সাদকে জারি হয়। কি হয় বলেন? সাদকে জারি। সুতরাং পুণ্যবতী নারীরা অনগত লোকচক্ষুর অন্তরালে তারা সংরক্ষণ করে ওই সব বিষয় যা আল্লাহ সংরক্ষণ করেছেন। একজন স্ত্রী তার ন্যায়সঙ্গত ভাবে পর্দা অন্তরালে একজন মা এবং একজন বোনকে, একজন স্ত্রীকে চলার কথা বলেছেন কে? আল্লাহ। মহিলাদের জন্য, মা বোনদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। কি করেছেন? তাহলে আমাদের দেশে বেপর্দা মহিলার সংখ্যা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে জানিয়েছেন যে পুরুষকে পরিবারের কর্তৃত্ব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মূল কারণ হলো আল্লাহ সৃষ্টিগত ভাবে পুরুষদেরকে কিছু অতিরিক্ত বিষয় দান করেছেন, যেটা পুরুষ মানুষ যেটা পারবে সেটা মহিলারা পারবে না। কি পারবে বলেন? মহিলারা যেটা পারবে সেটা পুরুষরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত ভাবে এটা পুরুষদেরকে কিছু অতিরিক্ত বিষয় আল্লাহ দান করেছেন এবং তার সংরক্ষণের সাথে দায়িত্ব সামঞ্জস্যপূর্ণ আধুনিক বিজ্ঞান কোরআনে এ বক্তব্য সত্যতা ভাবে প্রমাণ করেছেন। সৃষ্টিগত ভাবেই পুরুষদেরকে শারীরিক ও মানসিক কিছু শক্তি অধিক বেশি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ দায়িত্বের সাথে সাথে রক্ষা করে আল্লাহ নারীদের মধ্যে আবেগ বেশি দিয়েছেন। নারীদের মধ্যে কি আল্লাহ আবেগটা বেশি দিয়েছেন। আবেগের ফলে তারা মমতা, রাগ, জিদ ইত্যাদি দ্বারা আক্রান্ত হন। স্বামীর দায়িত্বের দিকে লক্ষ্য রাখা বিশেষ দুটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশের মানুষ
একে অপরের প্রতি সমন্বয় করে চলা, এটা কঠিন একটা বিষয়। অনেকেই আমরা স্ত্রীকে আসি রাগ ঝাঁক মারধর করি কিনা বলেন? স্ত্রীর যদি 100টার ভিতরে যদি 99টা কাজ যদি আপনার কাছে অপছন্দ হয়, তাহলে আপনি মনে করবেন যে 99টাকে বাদ দিয়ে একটা হলেও ওর ভিতরে একটা ভালো গুণ আছে, আছে না নাই? ওই 99টাকে মাইনাস করে ওই একটাকে কল্যাণের দিকে নিয়ে আসতে হবে। কথাটা কার? আল্লাহ। ওই একটা গুণের উপরে বিশেষ করে তার কি কল্যাণের দিকে, ভালোর দিকে নিয়ে আসতে হবে। এর মানে না যে স্ত্রীর উপরে কি আঘাত আনতে হবে, মারধর করতে হবে। অনেকেই আমরা স্ত্রীকে আসি রাগ ঝাঁক মারধর করি কিনা বলেন? স্ত্রীর যদি 100টার ভিতরে যদি 99টা কাজ যদি আপনার কাছে অপছন্দ হয়, তাহলে আপনি মনে করবেন যে 99টাকে বাদ দিয়ে একটা হলেও ওর ভিতরে একটা ভালো গুণ আছে, আছে না নাই? ওই 99টাকে মাইনাস করে ওই একটাকে কল্যাণের দিকে নিয়ে আসতে হবে। কথাটা কার? আল্লাহ। ওই একটা গুণের উপরে বিশেষ করে তার কি কল্যাণের দিকে, ভালোর দিকে নিয়ে আসতে হবে। এর মানে না যে স্ত্রীর উপরে কি আঘাত আনতে হবে, মারধর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, স্ত্রীর সাথে উত্তম আচরণের জন্য তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে। স্ত্রীর সাথে কি তোমরা উত্তম আচরণ করো, উত্তম ভাবে কথা বলো, সুন্দর ব্যবহার করো, সুন্দর কথা বলো। কে বলেছেন? স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি ভালো কথা হয়, তাহলে সেই পরিবারের শান্তি বেশি না কম বলেন? কিন্তু শয়তান কিন্তু সবসময় চায় যে স্বামী এবং স্ত্রীর মধ্যে কি গ্যাঞ্জামটা বেশি করাতে চায় না। আছে না? এখন শয়তান সবার মধ্যেই বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়া আশিরহুন্না বিল মা'রুফি ফাইন কারিমতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যা ওয়া জা'আলা আল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে সুন্দরভাবে বসবাস করবে। তোমাদের স্ত্রীর সাথে কি সৎভাবে সুন্দরভাবে তোমরা বসবাস করবে। কথাটা কার? আল্লাহ। কিছু হইলেই মাইরেই বাপের বাড়ি পাঠাতেন, এটা কি ঠিক হবে বলেন? আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমনও তো হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। বলে আলহামদুলিল্লাহ। অনেক জিনিস তোমাকে অপছন্দ হচ্ছে, কিন্তু একটা হলেও আল্লাহ তার মধ্যে কি কল্যাণ রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন স্বামী কোন মুমিন স্ত্রীকে যেন ঘৃণা না করে। কোন মুমিন স্বামী কোন মুমিন স্ত্রী যেন কি ঘৃণা না করে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে এত প্রাধান্য, এত মহব্বত তাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন যে আমি আবার বলি, একে অপরের জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার জন্য আপনার স্ত্রী, আপনার স্বামী যা করবে অন্য কেউ এতটা করবে না। যদি তার কোন আচরণ তার অপছন্দ হয়, তাহলে পছন্দ করার মতো অন্য কিছু তার মধ্যে তুমি পাবে। হয়তো 10টা জিনিস তুমি খারাপ পেয়েছো, একটা জিনিস তার মধ্যে কি ভালো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ আল্লাহ তাকে গমন করালেন। মেরাজে তিনি কি ভ্রমণ করলেন। মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল তাকে নিয়ে গেলেন। জান্নাত জাহান্নাম দেখানো হলো। সেখানে সবচাইতে
জাহান্নামে নারীদের সংখ্যাটা বেশি। নারীদের সংখ্যাটা কি বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 নম্বর সূরা, সূরা ইসরা, বনী ইসরাইল, এই সূরাতে 111টি আয়াত আছে, 12টি রুকু আছে। এই সূরাটা মাক্কি সূরা, মাক্কিতে অবতীর্ণ হয়েছে। সূরার নাম কি বলেন? বনী ইসরাইল। এই সূরার আরেকটা নাম হলো সূরা ইসরা। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন। একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা বা মেরাজ করিয়েছেন। ইসরা, বনী ইসরাইল, সূরার নাম কি ইসরা। আর নবীকে আল্লাহ রাসূলকে ইসরা অর্থাৎ মিরাজ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মর্যাদার কথা বলেছেন। এই সূরাতে রুকু আছে 12টি। কোরআন যারা পড়েন, কোরআন পড়তে পড়তে কোরআনের মধ্যে একটা গোল চিহ্ন আছে, আছে না বলেন? কোরআন আজকেও বলি, কারা কোরআন পড়ছেন? একজন পড়ছেন। এই কোরআন পড়তে পড়তে কোরআনের ভিতরে একটা গোল চিহ্ন আছে। এই গোল চিহ্নের উপরে কিছু চিহ্ন আছে। চিহ্নকে বলা হয় ওয়াকফে কালিমা। ঠিক আছে? ওই গোল চিহ্নের উপরে আবার আরবিতে কিছু লেখা আছে, যা আছে, জিম আছে, ফা আছে, কফ আছে, লাম আছে, এরকম করে আছে। এই যতগুলি নাম আমি বলেছি এর এক একটা কারণ আছে। কারণ ছাড়া ওই গোল চিহ্নের উপরে ওইটা দেওয়া হয় না। একটা ট্রাক বা ইঞ্জিন জাতীয় জিনিস যদি স্টার্ট করার পরে যদি চলতেই থাকে, একটু গরম হয়, সমস্যা হয়, হয় কিনা বলেন? একটা মানুষ যদি কোরআন সার্বক্ষণিক ভাবে যদি তেলাওয়াত করতে থাকে তাহলে তার সমস্যা হয়, কণ্ঠের সমস্যা হয়, হয় কিনা বলেন? এই গোলচিহ্নটা দেওয়ার অর্থ হলো পক্ষে কালিমা, অর্থাৎ থামা, থেমে থেমে পড়া, থেমে থেমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দম ফেলালাম আবার বললাম আর রহমানির রহিম, দম ফেলালাম আবার বললাম মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম করে একটি আয়াত পড়বে, দম ফেলাবে, আবার পড়বে, আবার দম ফেলাবে। তাহলে কণ্ঠের সমস্যা হবে না, মানুষ পড়তে পারবে রিল্যাক্সের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর যখন কোরআনুল কারীমটা যখন নাযিল করেছেন, নবী কোরআনটা মুখস্থ করার জন্য তাড়াহুড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে বলে দাও আমার নবীর উপরে কোরআন নাযিল করছি, আমার নবী যেন মুখস্থ করার জন্য তাড়াহুড়া না করে, কারণ নাযিল করছি আমি, আর দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা, সূরা বনী ইসরাইল, এই সূরাটা সম্পূর্ণভাবে একটি আয়াত, প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই সূরা পবিত্র ও মহিময় তিনি, যিনি তার বান্দাকে রাতে রাতে ভ্রমণ করিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাতে বরাক নামক একটি জিনিসের উপরে কোথায় নিয়েছিলেন? মিরাজে। ঠিক আছে? এক একটা আকাশে রাসূল গেছেন, এই একজন নবীর সাথে দেখা হয়েছে, তারা তাকে সালাম দিয়েছেন, মারহাবা বলেছেন। এরকম করে অনেক নবীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখা হয়েছে। এই সূরার মর্যাদা সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এই সূরা ইসরা, বনী ইসরাইল, সূরা কাহাফ এবং সূরা মারইয়াম সর্বপ্রথম, সর্বোত্তম এবং ফজিলতপূর্ণ সূরা। কয়টা সূরার নাম বলেছি বলেন? সূরা কাহাফ আর সূরা বনী ইসরাইল। সূরা কাহাফ হচ্ছে 18 নম্বর সূরা,
আর সূরা মারিয়াম হচ্ছে 19 নম্বর সূরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নফল ইবাদত করতেন। নফল কি? ইবাদত করতেন। নফল ইবাদত কি আমরা করি? আমরা তো 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে চলে যাই, মুনাজাত করার সময় নাই। মুনাজাত করার কি? দোয়ার অপর নাম কি জানেন? দোয়ার অপর নাম কি জানেন? তাফসীরে বলতেছি, গল্প নয়। দোয়ার অপর নাম হলো, দোয়া হলো একটা ইবাদত। দোয়া কি? ইবাদত। দোয়া ইবাদত। তাহলে মানুষের দোয়ার দরকার আছে না নাই? তাহলে জুমার নামাজ পড়ে আপনারা তো ছাইরিয়ে চলে যান, তাহলে আপনাদের কি দোয়ার দরকার আছে না? কথা বলেন। মাসনুন দোয়া নফল ইবাদত রাসূল করেছেন। সূরা বনী ইসরাঈলের ব্যাখ্যা তাফসীর আমি বলতেছি, আপনি বাড়ি যা মিলাই দেখবেন যে তাফসীরের সাথে হুজুরের কথা ঠিক আছে নাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নফল সিয়াম এভাবে পর্যায়ক্রমে পালন করতেন। আমরা মনে মনে বলতাম সম্ভবত তিনি সিয়াম অবস্থায় কাটিয়ে দিবেন। তারা ধারণা করেছেন যেভাবে রাসূল সিয়াম, নফল সিয়াম পালন করতেন, তাতে রাসূল কি এইভাবেই কি কাটিয়ে দিবেন। আবার কখনো কখনো মোটেই তিনি সিয়াম পালন করতেন না, মোটেই কি সিয়াম পালন করতেন না। শেষ পর্যন্ত আমরা ধারণা করতাম যে সম্ভবত তিনি সিয়াম পালন করবেন না। শ্রেণী বিভক্ত হয়ে 2 দিকে ধারণা হচ্ছে। সিয়াম পালন করছে, নফল সিয়াম, মনে হচ্ছে সিয়াম ছাড়বেই না। আবার যখন কি করছে না, তখন তারা ধারণা করছে মনে হয় সিয়াম কি পালন করবেই না। তার অভ্যাস ছিল এই যে প্রতি রাতে তিনি সূরা ইসরা, বনী ইসরাইল সূরা ও সূরা জুমা তিনি পাঠ করতেন। প্রতি রাতে এই আমলটা করতেন। কি? বনী ইসরাইল এই সূরাটা আর সূরা জুমা প্রতি রাতে তিনি এই আমলটা করতেন। আমাদের জীবনে আমল ব্যাপক হারে হওয়া লাগবে না। আমলটা যদি ছোট হয়, আর ওই আমলটা যদি প্রতিদিন করেন, ওই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ আপনাকে কি নাজাত দিতে পারে। পারে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের যে কথা ছিল, অনেক আলোচনা, এটা মাহে রমজান পর্যন্ত আস্তে আস্তে বলা হবে। মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। রাসূলকে দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন, বলি সুবহানাল্লাহ। এটা তাফসীর থেকে বলতেছি, গল্প নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তার স্বীয় সত্তার পবিত্রতা, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ক্ষমতা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাসূলের কত ক্ষমতা দিয়েছিলেন, কত শক্তি তাকে দিয়েছিলেন, কিন্তু এত শক্তি দেওয়ার পরেও রাসূল কখনো কাউকে, কোনদিন, কোন সময়, কোন মুহূর্তে কাউকে গালি দেয়নি, কাউকে মারি নাই। বরং রাসূল কি বরং রাসূল মায়ের খেয়েছে। আমাদের যদি কেউ যদি কোনো কথা বলে, তার প্রতি আমরা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে থাকি, আর চেষ্টা করি সুযোগ পাইলেই কি মারবো, ঠিক কিনা বলেন? আপনার দেহেই যতটা শক্তি, মক্কার সবচাইতে, আরবের সবচাইতে বড় বড় নওজোয়ান 12 জন যুবকের শক্তি আমার রাসূলকে আল্লাহ একাই দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার মতন হাসানকে যদি ধরিয়ে একবার যদি আয়ু মারে,
অন্তত কিছু হলে 1 মাইল দূরে দেওয়া পারবো, ঠিক কিনা বলেন? সেই রসুল কারোর উপর অভিযোগ করলেন না, কাউকে রাগ করলেন না, কাউকে গালি দিলেন না, কাউকে ধমক দিলেন না। রসুলের খেদমতে তার বয়স যখন আনাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 বছর বয়সে আসে, বলে 2 বছরের বালক আল্লাহ রসুলের খেদমতে আসে, এই 2 বছরের বালক কি বোঝে বলেন? এখন ওরা যদি বলা হয় যে তুমি একটা বদনা নিয়ে আসো, অন্য একটা জিনিস নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? ও খেলা দেখতে গেছে, খেলা দেখেই যাচ্ছে। এই সিচুয়েশনে যদি আমরা হতাম তাহলে আগে মাইর দিতাম, ঠিক কিনা বলেন? দোকানের কর্মচারীকে অনেক মালিকরা এমন ভাবে মারে, বাড়ির কাজের মহিলাকে বাড়ির মালিকেরা এমন ভাবে প্রসারিং করে, এটা দেখা যায় কিনা বলেন? তাহলে রসুলের দরবারে দীর্ঘ 8 বছরের উপরে রসুলকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করলেন। আনাস এই 10 বছরের ভিতরে রসুলের নামে একটা অভিযোগ করতে পারলেন না, সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমার চাইতে আপনার চাইতে রসুলের কোন অভিযোগ কি কম ছিল? কথা বলেন, কম ছিল? কেন অভিযোগ করলেন না? যত নবী এসেছেন তারা শুধু নবী, আর নবীকে নাম দেওয়া হয়েছে বিশ্ব নবী। বিশ্ব নবী জিব্রাইল যখন তাকে মিরাজে গমন করাচ্ছেন, যখন প্রথম আকাশে গেলেন, জিব্রাইল বললেন দরজা খোলো। দরজা খুলে বললেন তোমার সাথে কে? জিব্রাইল বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা সাথে সাথে তাকে সালাম দিলেন, মারহাবা বললেন। বাইতুল মামুর মসজিদে বিশ্ব নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। কি করলেন? ইমামতি করলেন। সমস্ত নবীরা বিশ্ব নবীকে সম্বোধন করে সালাম জানালেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন। আজকে আমাদের দেশে কিছু কোলাঙ্গাররা আছে যারা বিশ্ব নবীর নামে কটক্ষ কথা বলে, ঠিক কিনা বলেন? এরা কি কবরে যাবে না? কথা বলে, এরা কি কবরে যাবে না? এদের দাঁত তুলে সেদিন সাইজ করবে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তাকে দেখানো হলো। মেরাজ দেখানোর পরে তাকে সবচাইতে বেশি দেখলেন জাহান্নামে নারীদের সংখ্যাটা বেশি। নারীদের সংখ্যাটা বেশি। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক ব্যাপক। এই সূরা বনী ইসরাইলের একটি আয়াতের যে আমি আজকের যে আলোচনা নিয়ে এসেছি সেটা 23 পৃষ্ঠা। 23 দুগুণ কত হয়? এ বছর আলোচনা করবো, তাও ঘুরাবে না, এই বছর আলোচনা করবো। তাহলে আপনি একদিনে কি শুনবেন? তাহলে আজকের যে আলোচনা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আমল করতেন, নফল ইবাদত করতেন। আমরা সেই নফল ইবাদত গুলো শুনবো এবং পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আমি এই পর্যন্তই শেষ রাখতেছি। আর আপনারা জানেন যে আপনারা না দিলে এটা